দেশের সব নদীর পানি এখন বিপদসীমার নিচে, ফলে আপাতত বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই। একথা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। মঙ্গলবার রাতে নেক্সাস টেলিভিশনের 7 দিন অনুষ্ঠানে তিনি বলেন, ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হলেও তাতে উত্তরাঞ্চলের নদীগুলোয় খুব বেশি পানি বাড়েনি। কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছিলাম, সেই পরিস্থিতি বলা যায় যে অনেকটাই স্বাভাবিক হওয়ার দিকে যাত্রা শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনকে তদন্ত করে 45 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে 2টি মামলা হয়েছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় এই মামলার বাদী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় আরেকটি মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এই মামলায় তিনি খায়রুল হকের বিরুদ্ধে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক ও বেআইনিভাবে রায় দেওয়ার অভিযোগ এনেছেন। 1996 সাল থেকে সব সরকারের আমলেই ঘুষ দুর্নীতির আশ্রয়ে টিকে আছেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। বুধবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছে, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতি করে টিকে গেলেও 2007-8 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা থেকে বাঁচতে পারেননি তিনি। ঘুষ লেনদেন, অর্থ আত্মসাৎ, অবৈধ উপায় সম্পদ অর্জন, প্রতারণা ও জালিয়াতি সহ 14টির বেশি মামলা হয়েছে তার বিরুদ্ধে। 3 মামলার বিচার শেষে তিনি পেয়েছেন 48 বছরের কারাদণ্ড, কিন্তু তাকে সাজা ভোগ করতে হয়নি। সর্বত্র ঘুষ দুর্নীতির মাধ্যমে কারাদণ্ড ঘোষিত রায়ের নথিও গায়েবের ঘটনা ঘটেছে। এমনকি ঘুষ বিতরণের জন্য তিনি আলাদা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। ত্রিনিদাদে মঙ্গলবার রাতে বৃষ্টির কারণে 13 ওভারে নেমে আসা ম্যাচে ডিএলএস মেথডে 8 উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নিয়েছিল ক্যারিবিয়ানরা। শেষ ম্যাচেও দাপট দেখালো রভম্যান পাওয়েলের দল। দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়ে সিরিজ শেষ করল তারা।